খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার লটকি শুটকি। বেগুন দিয়ে, পুঁইশাকের পাতা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে রান্না করছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে শুটকি মাছ রান্না করব। বেগুন দিয়ে, আর হচ্ছে গাছের পুঁইশাকের পাতা উঠাবো। আসুন। আমার এই পুঁইশাক গাছ অনেক বড় হয় নাই, কেবল ছোট, কেবল জাংলাই উঠছে। এখান থেকে এই যে বড় বড় নিচ থেকে কয়টা পাতা নেব। এই দেখেন গাইস, কত বড় বড় পাতা হয়েছে পুঁইশাকের। এগুলো তো নষ্ট হয়ে যাবে, সেজন্য নিচ থেকে কয়েকটা পাতা নিয়ে নেব। এগুলাই হয়ে যাবে, আর লাগবে না। এই যে এই শুটকি দিয়ে রান্না করব, লটকি শুটকি বলে। এই শুটকি দিয়ে, বেগুন দিয়ে, পুঁইশাকের পাতা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক করে দিন। কাটো তো কাটো। গাইস, বেগুন আমার ভাগ্যক্রমে সব পচা বাড়াইছে। বেগুন বেশি নিতে পারলাম না। দুইটা আলু দেবো, আলুটা কেটে নিচ্ছি। কাঁঠালের বীজ কেটে নেব। এই তরকারিগুলো এখন ধুয়ে নেব। এর ভিতরে অনেক কিছু আছে। কাঁঠালের বীজ আছে, আলু আছে, পুঁইশাক আছে, বেগুন আছে, আর যে পেঁয়াজ আর কটা কাঁচামরিচ দিছি। চুলাটা এখন ধরিয়ে নেব। চপ খাইতে চাইছে পুঁইশাক পাতা, সেই পুঁইশাক পাতার চপ চপ আগে বানায় দিয়ে তারপরে হচ্ছে তরকারি রান্না করবো। আর পুঁইশাক পাতার চপ আপনারা কেউ খাইছেন নাকি কমেন্টে জানায়েন। গাইস দেখুন, আমার পুঁই পাতার চপ কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানায় খাবেন, ময়দা দিয়ে কিংবা গমের সাদা আটা থাকলে আটা দিয়ে বানাইতে পারবেন। আবার হচ্ছে যে বেসন দিয়ে বানাইতে পারবেন, সব রকমের জিনিস দিয়ে বানাইতে পারবেন। পুঁইয়ের পাতা থাকলেই হবে। দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে, হেবি মজা হয়েছে, মজমজা হয়েছে। এই শুটকি মাছগুলা ধুয়ে নেব, গরম পানিতে ধুলে ভালো। মাছটা ভেজে নেব। আমার শুটকি মাছ ভাজা হয়ে গেছে। সেই ঘ্রাণ বাড়াইছে শুটকি মাছের, হেবি সুন্দর ঘ্রাণ বাড়াইছে শুটকি মাছের। এখন এর ভিতর মশলাটা দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। মাছ আর উঠাই নেই, মাছের ভিতর দিয়ে দিচ্ছি মশলা।
লবণ দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিছি, তাও মরিচের গুঁড়া দিলাম কালার হওয়ার জন্য, ধনিয়ার গুঁড়া, মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা কষানোর জন্য সামান্য একটু পানি দেবো, এখন ঢেকে দেবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেব। অনেক সুন্দর ঘ্রাণ বাড়াইছে শুটকি মাছের। তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে অসাধারণ রেসিপি, শুটকি মাছ, লটকি শুটকি, আর হচ্ছে বেগুন, আলু আর পুঁই শাকের পাতা দিয়ে রান্না করছি, আর কাঁঠালের বীজ দিছি, এর ভিতরে অনেকগুলো জিনিস দিছি। আর এত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আমার একটু ভালোবাসা দিন আপনারা। আপনাদের ভালোবাসা পেয়ে যদি আমি একটু উপরে উঠতে পারি, তাহলে আমার পক্ষে একটু ভালো হবে।